কি আপনার মোবাইলে ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়, এমবি শেষ হয়ে যায়, আপনি বলতে পারেন না, আপনি জানতে পারেন না যে আপনার ডাটা কি করে শেষ হলো। আপনি কিন্তু মোবাইলও বেশি একটা দেখেন না, তথাপি দেখা যায় যে আপনার এমবি শেষ। তো এত তাড়াতাড়ি কেন শেষ হয়? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সেই এমবি সারাদিন মোবাইল দেখার পরেও শেষ হবে না। কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক করতে হবে। তো সেটিংসগুলো কীভাবে ঠিক করবে আমি আজকের ভিডিওতে সেগুলো দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজে নতুন হলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। চলুন ভিডিওটি আরম্ভ করি। তো প্রথমত কী করবেন, আপনারা যদি এমবি কমাতে চান, এমবি কম খরচ করতে চান, তাহলে প্রথমত আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করলে এখানে প্রোফাইল আছে, এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে যখনই ক্লিক করবেন নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখবেন সেটিংস নামের একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করবেন যখন, তখন নিচে যাবেন, নিচে স্ক্রল, নিচে দেখবেন এখানে কি আছে, নেটওয়ার্ক প্রিফারেন্স। নেটওয়ার্ক প্রিফারেন্স আছে, নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স। অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করবেন, করার পর এটা আক্স মি এভরি টাইম, আক্স মি এভরি টাইমে ক্লিক করবেন। এটাকে অন করে রাখবেন, এটা টিক মার্ক দিয়ে রাখবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নিচে দেখুন অটো আপডেট অ্যাপস। অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। এটা ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর যদি অন্যটা থাকে তাহলে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে রাখবেন। তারপরে ব্যাক করবেন, আবার দেখবেন অটো প্লে ভিডিও, নিচে আছে অটো প্লে ভিডিও, নিচে অটো প্লে ভিডিওতে ডোন্ট অটো প্লে ভিডিওস, এটা ওকে রাখবেন। এই সেটিংসগুলো করার পর তারপর আপনি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। যেহেতু ইউটিউব অনেকে দেখা যায় যে এই ইউটিউবগুলো অনেক বেশি বেশি করে মানুষ দেখে, তাই ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর হোমে থাকবেন, হোমে থাকার পর নিচে দেখবেন যে ইউটিউব প্রোফাইল পিকচার আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখবেন সেটিংস আইকনে ক্লিক করবেন। তো সেটিংস আইকনে ক্লিক করলাম যখন, নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে ডাটা সেভিং, এই ডাটা সেভিংকে ক্লিক করবেন। ডাটা সেভিংকে ক্লিক করার পর এখানে ডাটা সেভিং মোডকে অন করে দেবেন। ডাটা সেভিং মোডকে অন করে দিলাম। এখন ব্যাক করলাম, এমন করে যে যে মানে যে অ্যাপ্লিকেশনটা বেশি চালান সেগুলো ওপেন করবেন। এই সেটিংসগুলো করার পর আপনি কি করবেন, এখন ইনস্টাগ্রামটাকে ওপেন করবেন। ইনস্টাগ্রামকে ওপেন করিয়ে নিচে প্রোফাইল পিকচার আছে, নিচে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। নিচে প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ওপরে 3 লাইন আসলো, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করতে হবে, নিচে অ্যাকাউন্ট সেন্টার, এখানে দেখুন সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি, এখানে সার্চ করুন ডাটা। ডাটা লেখার সঙ্গে সঙ্গে দেখুন ডাটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এটাতে ক্লিক করুন। এটাতে যখন ক্লিক করবেন এটা কি আছে, অফ আছে, এটা অন করে দেবেন। অন করে দিলেন, অন করে দিয়ে এটাকে ব্যাক করলেন। ব্যাক করার পর এই সেটিংসগুলো করার পর এখন যাবেন আপনার মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে যখন যাবেন নিচে স্ক্রল ডাউন করবেন। ফোনের সেটিংসটা অন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন, সার্চ করবেন ডাটা। ডাটা লিখে সার্চ করার পর ডাটা ইউজেসে প্রথমে আসছে, এই ডাটা ইউজেসে ক্লিক করবেন। ডাটা ইউজেসে ক্লিক করলাম। ডাটা ইউজেসে ক্লিক করার পর এখানে আবারও এই ডাটা ইউজেস এখানে ক্লিক করবেন। ডাটা ইউজেসে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন কিছু কি আছে, ডাটা সেভার। ডাটা সেভারে ক্লিক করবেন। ডাটা সেভারটা অফ আছে, এই ডাটা সেভার অফ আছে, এটাকে অন করে দিবেন। ডাটা সেভারটাকে অন করে দিলেন। এখন ব্যাক করলাম। ব্যাক করে আবারও যেতে হবে অ্যালার্ট নেটওয়ার্ক ফর অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে শো করতেছে। এখানে কি করবেন, মানে প্রত্যেকটা অ্যাপসে আপনারা চেক করে দেখবেন যে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে মোবাইল ডাটা অনলি, ওয়াইফাই অনলি, মোবাইল ডাটা ওয়াইফাই, হ্যাঁ, এই ধরনের সব চেক করবেন। এভাবে চেক করার পর নিচে দেখবেন আর একটা অপশন আছে, সেটা হলো মোবাইল ডাটা ইউজেস। মোবাইল ডাটা ইউজেসে ক্লিক করবেন। মোবাইল ডাটা ইউজেসে ক্লিক করার পর
এখানে সব অ্যাপসগুলো, মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। এখানে সব অ্যাপস শো করবে। এখানে দেখবেন কোন অ্যাপসটা আপনার ডাটা বেশি খাইতেছে। সেটাকে আপনি কি করবেন, যেমন আমি একটা অ্যাপসকে ক্লিক করতেছি। এখানে দেখুন ফেসবুক অ্যাপসটা যাচ্ছে, ফেসবুক অ্যাপসের সবচেয়ে আমার ডাটা বেশি খরচ করতেছে। তো ফেসবুকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস, এই ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস হওয়ার জন্য মানে ডাটা বেশি খরচ হতেছে। তো এটাকে অফ করতে হবে। তো এটাকে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আবারও অ্যাপসগুলোতে যাই আমি। অ্যাপসগুলোতে গিয়ে সেখানে দেখতে পারবো যে আরও এরপর সেকেন্ড কোনটা, ক্রোম আছে। ক্রোমে আমি ক্লিক করলাম। ক্রোমে এটা ব্যাকগ্রাউন্ডটা অফে আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা অফ আছে। এমন করে সবগুলো চেক করে নেবেন। সবগুলো চেক করে নেবেন, যেটা ব্যাকগ্রাউন্ড ডাটা অন আছে সেটাকে অফ করে দিবেন।